একটি জঙ্গলের একটা উঁচু পাহাড়ের চূড়ায় একটা দুষ্টু ঈগল বসবাস করত। আর সেই জঙ্গলেরই একটা গাছের ডালে টুনি তার ছানা টিঙ্কুকে নিয়ে বসবাস করত। একদিন ওই দুষ্টু ঈগল টুনির বাসার দিকে তেড়ে যায় টুনিকে খাওয়ার জন্য। এইদিকে টুনি পাখি ঈগল আসছে দেখে বলতে থাকে, আরে টিঙ্কু শিগগিরই পালাও এখান থেকে, ওই যে ঈগল আসছে যে। এই কথা বলে তারা দুইজন সেইখান থেকে উড়ে পালিয়ে যায়। ঈগলটা এসে টুনি আর টিঙ্কুকে ধরতে পারে না, এই জন্য ঈগলটা রেগে গিয়ে টুনিদের বাসাটা নিচে ফেলে দেয়। এরপরে ওই ঈগলটা একা একাই বলতে থাকে, আরে টুনি তুই আমাকে দেখে পালিয়েছিস, আমিও দেখতে চাই তুই আমার থেকে তোর ছানাকে কতদিন বাঁচিয়ে রাখতে পারিস। এই কথা বলে ওই দুষ্টু ঈগলটা সেইখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর টুনি আর টিঙ্কু তাদের বাসার কাছে ফিরে আসে আর এসে দেখে তাদের বাসাটা নিচে ফেলে দিয়ে গেছে। এই দেখে টিঙ্কু অনেক কান্নাকাটি করতে থাকে আর কান্নাকাটি করতে করতে বলে, মা মা আমাদের বাসাটা যে ওই দুষ্টু ঈগলটা ভেঙে ফেলেছে, এখন আমরা কোথায় থাকবো মা? আরে টিঙ্কু তুমি কান্নাকাটি করো না, কি হয়েছে? আমাদের বাসা নিচে ফেলে দিয়েছে তো আমি আবার তোমার জন্য একটা নতুন বাসা বানিয়ে নেব। কিন্তু ওই দুষ্টু ঈগলটা আমাদেরকে ঘর ছাড়া করেছে, এখন আমরাও ওর ঘর ছাড়ার ব্যবস্থা করব। কিন্তু মা আমরা তো ওই দুষ্টু ঈগলের থেকে অনেক ছোট, আমরা কি ওর সঙ্গে পেরে উঠবো মা? আরে টিঙ্কু তুমি শুধু শুধু অত চিন্তা করো না, সব সময় গায়ের জোর সবকিছুই হয় না, সময় সময় বুদ্ধিও কাজে লাগাতে হয়। আমরা ওর থেকে ছোট হতে পারি কিন্তু আমাদের মাথায় বুদ্ধি ওর থেকে অনেক বেশি। আমরা ঠিক ওই দুষ্টু ঈগলকে শায়েস্তা করতে পারবো, শুধু তুমি আমার পেছন পেছন থেকো, কেমন? এরপরে টুনি আর টিঙ্কু সেই দুষ্টু ঈগলের বাসার কাছাকাছি চলে যায় আর ঈগলটাকে দূর থেকে দেখতে থাকে। এরপরে টিঙ্কু তার মাকে বলে, ও মা মা ওই দেখো ঈগলের নখগুলো দেখো, ওই ঈগলের নখগুলো কত ভয়ানক, ওই নখ দিয়ে যদি আমাকে আক্রমণ করে তাহলে তো আমি ওইখানেই মারা যাব মা। আরে টিঙ্কু এত ভয় পেলে কি করে হবে, তুমি এত ভয় পেও না, আমরা এখানে ততক্ষণ বসে থাকবো যতক্ষণ না ঈগলটা যাচ্ছে কিছু খাওয়ার জন্য। ওই ঈগলটা চলে গেলে আমরা ওই ঈগলের বাসার কাছে চলে যাব। এই কথা বলে তারা দুইজন বেশ কিছুক্ষণ ওইখানে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ওই ঈগলটার ভীষণ খিদে পেতে থাকে, এই জন্য ঈগলটা কিছু খাওয়ার জন্য জঙ্গলের দিকে চলে যায়। তখন টুনি পাখি টিঙ্কুকে বলে, আরে টিঙ্কু ওই দুষ্টু ঈগলটা চলে গেছে, এখন তাড়াতাড়ি চলো ওই দুষ্টু ঈগলের বাসার কাছে। এই কথা বলে টুনি আর টিঙ্কু চলে যায় সেই দুষ্টু ঈগলের বাসার কাছে। এরপরে টুনি বলতে থাকে, আরে দুষ্টু ঈগল তুই আমাদেরকে ঘরছাড়া করেছিস, এখন তোকেও আমি ঘরছাড়া করব। এই কথা বলে টুনি আর টিঙ্কু ঈগলের বাসার মধ্যে চলে যায়। এরপরে টুনি টিঙ্কুকে বলে, এই টিঙ্কু এখন আমি তোকে যা যা বলছি তুই সব কথাই মন দিয়ে শোন, কেমন? তোকে আমি যেমনটা যেমনটা বলবো তুই তেমনটা তেমনটাই বলবি। এখন শোন, মনে থাকবে তো আমি কি কি বলেছি? আমি যেমনটা যেমনটা বললাম তুই তেমনটা তেমনটাই বলবি, কেমন? মা মা তুমি আমাকে যা যা বলেছো আমি তাই তাই করব, তুমি একদম চিন্তা করো না। তারা দুজন যখন এই সমস্ত কথা বলছিল ঠিক তখনই সেইখানে ওই ঈগলটা চলে আসে। ওই ঈগলটাকে দেখে টুনি পাখি টিঙ্কুকে বলে, এই টিঙ্কু যা যা শিখিয়ে দিয়েছিলাম এখন সেইগুলোই শুরু করো। মা মা আমরা তো আশেপাশের সমস্ত জঙ্গলের ঈগলদের খেয়ে ফেলেছি, এখন এইখানে তো আসলাম কিন্তু এই বাসায় তো কোনো ঈগল নেই, এখন তো এই বাসার ঈগলের জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিন্তু মা আমি মনে হয় ঈগলের গন্ধ পাচ্ছি, জানো, মনে হচ্ছে এই বাসার ঈগলটা তার বাড়ির দিকে ফিরে আসছে। ওই ঈগলটা যদি তার বাসার মধ্যে চলে আসে তাহলে আমরা দুজন মিলে ওকে ধরে খেয়ে ফেলবো। টুনি টিঙ্কুর এই কথা শুনে ঈগলটা ভীষণ ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে একা একাই বলতে থাকে, ওরে বাবা রে, না জানি আমার বাসায় কোন প্রাণী আসলো যে কিনা ঈগল খায়, যদি আমি প্রাণে বাঁচতে চাই তাহলে এক্ষুনি এইখান থেকে পালিয়ে যাই। এই কথা বলে সেই ঈগলটা সেইখান থেকে উড়ে গিয়ে একটা গাছের উপরে বসে ঠক ঠক করে কাঁপতে থাকে। ঠিক তখনই ওই রাস্তা দিয়ে একটা কালু কাক উড়ে যাচ্ছিল। কালু কাক ওই ঈগলটাকে দেখে বলে, আরে ঈগল যে তোমার কি হয়েছে, তুমি এইভাবে ভয়ে ঠক ঠক করে কেন কাঁপছো? আরে কাক ভাই তুমি আর আমাকে কিছু বলো না, আমি তো ভীষণ ভয় পেয়ে আছি, আমার বাসার মধ্যে ঈগল খেকো কোনো পাখি এসেছে। আরে দূর, এমনটা হয় নাকি? কেউ আবার ঈগল খায় নাকি? কোথায় আছে সেই ঈগল খেকো পাখি, চলো তো আমাকে নিয়ে দেখি। এই কথা বলে ওই ঈগল কালু কাককে নিয়ে তার বাসার দিকে চলে যায়। টুনি আর টিঙ্কু তখন ঈগলের সঙ্গে কাকটাকেও দেখে ফেলে। এই দেখে টুনি পাখি টিঙ্কুকে বলে, এই টিঙ্কু এখন মনে হয় ঈগল কাউকে ধরে নিয়ে আসছে, একটা কালু কাককে নিয়ে আসছে, এবার তুমি সেই কথাগুলোই বলবে কিন্তু কালু কাকের নামেও বলবে, কেমন? মা এবার তো আমি কাকের গন্ধও পাচ্ছি, এবার তো আমি কাকের মাংস খাবো,
ওই জঙ্গলের তো সব কাকগুলোকে খেয়ে ফেলেছি, এখন আমি আবার কাকের গন্ধ পাচ্ছি, তাই কাকের মাংস খাবো। কি মজা কি মজা। এই যে কাক ভাই, তুমি শুনতে পেলে তো? এখন তো বলছে তোমাকেও খাবে। এখন আমি এইখান থেকে পালিয়ে যাই। আমিও পালাই বাবা, পালাই পালাই। এরপরে সেই ঈগলটা আর ওই কালু কাকটা সেইখান থেকে পালিয়ে যায়। এরপরের থেকে টুনি পাখি আর টিঙ্কু সেই জঙ্গলে একটা সুন্দর ঘর বানায়, আর সেই ঘরের মধ্যে সুখে শান্তিতে তারা দুজন বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।